হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি প্যান্ট প্যাটার্ন ডিজাইনের 6 নম্বর পার্ট মেক করব। যারা আমার পার্ট 1 থেকে 5 নম্বর পার্ট দেখেন নাই তারা অবশ্যই এই পার্টগুলো দেখে আসবেন। 1 থেকে 5-এর মধ্যে আমি একটা প্যাটার্ন ডিজাইনের অনেক কাজ দেখিয়েছি, তো যারা দেখেন তারা অবশ্যই দেখবেন। তো আজকে আমি মূলত যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে কাট মার্ক। একটা প্যাটার্নে কাট মার্ক কতটা গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর হচ্ছে একটা প্যাটার্ন প্রিন্ট করার আগে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো দেখাবো। ওকে, তো বন্ধুরা কথা বাড়াবো না, চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। চলে আসার পর আপনারা যারা আমার পূর্বে ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি এই প্যাটার্নটা নিয়ে কিন্তু এই প্যাটার্নটার উপরে কিন্তু প্যাটার্ন মেক করতেছি, এই স্টাইলের উপরেই প্যাটার্ন মেক করতেছি। ওকে, তো আজকে হচ্ছে শেষ পার্ট হবে। ইনশাআল্লাহ সকলেই ভিডিওটি মন সহকারে দেখবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়াবো না, চলে যাই সফটওয়্যারে। তো আমি গত পর্বে এই পর্যন্ত কাজ দেখেছিলাম ভেরিয়েন্ট কীভাবে করতে হয়। তো একটা বিষয় বলি, সেটা হচ্ছে যখন আমি ভেরিয়েন্ট করব, যদি ভেরিয়েন্টের ভিতরে কোন কোন পার্টস আছে সেটা দেখার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করলে কিন্তু এটা কিন্তু দেখা যায় যে এই পার্টসগুলো আমার ভেরিয়েন্টের ভিতরে আছে। আবার কন্ট্রোল কি প্রেস করেই আবার কিন্তু চলে যাবে। তো আমি কি করব এখন হচ্ছে আমি সর্বপ্রথম হচ্ছে কাট মার্ক নিয়ে আলোচনা করব, যে প্যাটার্নের কোন কোন প্রসেসে কাট মার্ক দিতে হয় এবং কাট মার্কটা কী জন্য দিতে হয় এবং কী কী উপকারিতা আছে এই বিষয়গুলো নিয়ে সর্বপ্রথম কথা বলবো। তো সর্বপ্রথম আমি চলে যাবো হচ্ছে একটা ফ্রন্ট পার্টের হচ্ছে কাট মার্ক কোথায় কোথায় দিতে হবে। যদি আমি ধরি যে সর্বপ্রথম হচ্ছে আমার বটম নি, এটাতে কাট মার্ক দিতে হবে। কাট মার্ক নিতে কেন দিতে হবে? নিতে কাট মার্ক দেওয়ার একটাই মূল কারণ, সেটা হচ্ছে যখন ইনসিএম মারবে, ইনসিএম মারার সময় যাতে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের নির মাঝখানে যে কাটমার্ক থাকবে, নিতে যে কাটমার্ক থাকবে ওই কাটমার্ক মিলাইয়া যদি ইনসিএম করে সেক্ষেত্রে কী হবে, টুইস্টিং হবে না এবং ফেব্রিক জায়গায় থাকবে। সাইড সেমও সেম, যদি সাইড সেম নিতে আমি কাটমার্ক দিই সেক্ষেত্রে সাইড সেম করার সময় কী হবে, ফেব্রিক জায়গায় থাকবে। এই জন্যই কিন্তু মূলত কাটমার্ক দেওয়া নিতে। ওকে, তো আমি F2 থেকে নোস, এখানে অপশন 2 থেকে কী আছে, নোস থেকে এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করব। এরপর ওরিয়েন্টেশন দিয়ে এই যে আমি ঘুরে দিলাম একদম এখান থেকে দিলাম। দেখুন এখানে কাট পিস ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন এখানে কিন্তু কাট মার্ক শো করতেছে। ওকে, এখানে আবার দেখি, এই যে দেখেন চলে আসছে। আর হচ্ছে বটমে কাটমার্ক দেওয়ার প্রয়োজন আছে। সেটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমি এখানে কাটমার্ক দেব, এই জায়গায় যখন কাটমার্ক দেব তখন কী হবে, অপারেটর কি বুঝবে যে আমার হচ্ছে এটা হচ্ছে ফিনিশ, এটা হচ্ছে কি ফিনিশ, এর বাইরে বেশি অ্যালাউন্স ভাঙা যাবে না এবং কম অ্যালাউন্স ভাঙা যাবে না। তাহলে কি হবে, প্লাস এবং মাইনাস হয়ে যাবে। ওই জন্য আমার এখানে এই দেখেন কাটমার্ক দিয়েছি, কাটমার্ক কিন্তু চলে আসছে, শো করছে। এরপর ফ্রন্ট পার্টে আর তেমন প্রসেস নাই কাটমার্ক দেওয়া। ফ্রন্ট পার্টের অন্য যে পার্টস আছে সেটা হচ্ছে সেম, ফ্রন্ট পকেট ওপেনিং। আমরা এখন ফ্রন্ট পকেট ওপেনিংয়ে কাটমার্ক দেবো। এই যে ওপেনিংয়ে কাটমার্ক দেওয়ার কারণ হচ্ছে এই যে এখান থেকে ওয়েস্ট যে মেজারমেন্ট আছে, ফ্রন্ট পকেট উইথ অ্যাট ওয়েস্ট এবং সাইড সেমে যে মেজারমেন্ট আছে, যদি আমি এখানে কাটমার্ক ব্যবহার করি সেক্ষেত্রে কী হবে, ওই কাটমার্কটা ব্যবহার করে যখন টাক দেবে তখন কী হবে, ওই মেজারমেন্টগুলো ঠিক থাকবে। তো আমি এখান থেকে একটা কাটমার্ক দেবো, এখান থেকে একটা কাটমার্ক দেবো, ওরিয়েন্টেশন দিয়ে এখান থেকে ঘোরালাম, এখান থেকে ঘোরালাম। এখন কি হলো দেখেন, আমার কিন্তু কাটমার্ক কিন্তু চলে আসছে। আমি আবারও দেই কাটমার্ক, নোস কাটমার্ক কিন্তু অলরেডি কিন্তু আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি একটু ভালোভাবে ঘুরাই দিই, এখানে দিলাম,
এখান থেকে এখানে দিলাম। আচ্ছা, কাটমার্ক দেওয়া হয়ে গেছে। ফ্রন্ট পার্টে এই দুটো পয়েন্টে কাটমার্ক দিলাম। এরপর হচ্ছে কয়েন পকেট আছে, কয়েন পকেটে ফিনিশে কাটমার্ক দিতে হবে। এখান থেকে যেমন শেষ, এখানে এখানে কাটমার্ক দিতে হবে। এখান থেকে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। এখানে কিন্তু কাটমার্ক অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন। ওকে, তারপর হচ্ছে ব্যাক পার্টে চলে যাই। ব্যাক পার্টেও সেম, এখান থেকে বটমে, তারপর হচ্ছে নিতে কাটমার্ক দিলাম। এই কাটমার্কগুলো ভরে দিতে হবে সেমভাবেই। এখান থেকে এদিকে দিলাম, এখান থেকে এদিকে দিলাম, তো এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে। তো দেখেন এটা কিন্তু কাটমার্ক কিন্তু শো করছে, এই যে কাটমার্ক শো করছে। তারপর আর কোথায় দিতে হবে, ব্যাক পকেটে দিতে হবে। ব্যাক পকেট ফিনিশ, এই যে এখানে কাটমার্ক দিতে হবে। আমি এখানে কাটমার্ক দিলাম, এখানে কাটমার্ক দিলাম। এখান থেকে কী হলো, এটাকে দিয়ে ঘুরিয়ে দেবো, এখান থেকে এটাকে এদিকে ঘুরিয়ে দেবো। ওকে, দেখেন কাটমার্ক কিন্তু অলরেডি চলে আসছে। তো ব্যাক পকেটে কাটমার্ক দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই কাটমার্কটা ফলো করবে, ফলো করে যতটুকু অ্যালাউন্স দেওয়া দরকার ওই মর্মে অ্যালাউন্স দেবে। এর বেশিও যাবে না, কমও যাবে না। তাহলে কী হবে, আমার এই ফিনিশ যদি এটা ঠিক রাখে সেক্ষেত্রে আমার মেজারমেন্ট ঠিক থাকবে। তারপর কি আছে, ব্যাক পার্ট, ব্যাক ইয়োক আছে, তাই না? ব্যাক ইয়োকের যেমন এখানে অ্যালাউন্স বেশি আছে, সেক্ষেত্রে এখানে এগুলোর মধ্যে তেমন প্রয়োজন হয় না, তারপর দিয়ে দিচ্ছি। এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে। ওকে, এরপর আর কোথায় দিতে হবে কাটমার্ক, আর হচ্ছে বেল্ট। এই যে বেল্টে কাটমার্ক দিতে হবে, যে হচ্ছে এই কাটমার্কগুলো এখানে মিলাতে হবে। যেমন এখানে এখানে দিতে হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারপর হচ্ছে এখানে, এখানে, তারপর ওই অনুসরণ দিয়ে কী করবো, ঘুরিয়ে দেবো। এখান থেকে এদিকে, 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 এখান থেকে এদিকে। এখন দেখেন এই যে কাটমার্ক কিন্তু অলরেডি কিন্তু শো করছে। দেখেন এই যে কাটমার্ক, এই কাটমার্ক, এই কাটমার্ক। ওকে, তো কাটমার্কের বিষয়টা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এটাকে এখন কী করবো, সেভ দেবো, সেভ দিলাম। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে একটা প্যাটার্ন প্রিন্ট করার আগে যে যে কাজগুলো করতে হয় সেই বিষয়গুলো দেখাবো। তো এটা দেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম মার্কার সফটওয়্যারটা ওপেন করতে হবে। তো আমি এখান থেকে মার্কার যে সফটওয়্যারটা আছে এটার মধ্যে চলে যাব। তো এরপর এখান থেকে সর্বপ্রথম কী করতে হবে, এখানে যে অ্যাক্সেস পাথ কী আছে, অ্যাক্সেস পাথটা আগে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কোথায় আছে, আমার ডেস্কটপে 4036 এই নামে একটা ফোল্ডার আছে, এখানে সিলেকশন করে ওকে দিতে হবে, দিয়ে অ্যাপ্লাই দিতে হবে। ওকে, এরপর কী করতে হবে, এখান থেকে যে মার্কার যে লেখাটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে মার্কার নেম ধরুন আমি 4036 দিলাম। তারপর কোড নাম্বার এমনি দিলাম একটা, কিছু দরকার নাই। এখান থেকে কমেন্ট লিখলাম কিছু একটা। ওকে, তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে কম্পোজিশন, যে কম্পোজিশন লেখা আছে। এরপর দেখতে পাচ্ছেন শার্টের একটা কিন্তু কি আছে, লোগো আছে, এই যে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আমার মডেল কোনটা, মডেল হচ্ছে 4036, তাই না? এই 4036 মডেল নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি, MDL। তো এখানে প্লাসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে শার্টের যে দেখতে পাচ্ছেন একটা ইয়ে চলে আসছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে 10 সাইজ, আমাদের এখান থেকে আমি 10 দিয়ে এখান থেকে ওকে দেবো। দেন আমার কিন্তু অলরেডি এখানে কিন্তু একটা ফোল্ডার অপশন চলে আসছে। তো এখান থেকে যে প্রোডাক্ট মেশিনের যে উইথ আছে, সেই প্রোডাক্ট মেশিনের উইথ এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে ফেব্রিক টাইপ, আপনি একটা বিষয় খেয়াল করেছি কিনা জানি না,
আমি কিন্তু হচ্ছে ফেব্রিক টাইপ যখন ভেরিয়েন্ট করেছি তখন ফেব্রিক টাইপের জায়গায় কিন্তু আমি এখান থেকে এস দিয়েছিলাম, ওই জন্য আমার এখান থেকে এস সিলেকশন করে অটো চলে আসছে। যদি কয়েকটা দিতাম সেলের জন্য এস, ফিনিশের জন্য এফ বা পকেটের জন্য পি, সেক্ষেত্রে এখানে কিন্তু অনেকগুলো আসতো। আমি এখান থেকে আবার হলো আলাদা আলাদা করে সিলেকশন করতে পারতাম, যেহেতু একটাই চলে আসছে, অপশন আসে না আর। এখান থেকে ক্লিয়ার আছে পিস স্পেসিং মানে একটা পার্ট থেকে একটা পার্টের দূরত্ব আমরা এখানে সাধারণত 10 দিয়ে থাকি। এখান থেকে 10 দেব, দিয়ে এখান থেকে কী করব, এই যে সবগুলোর মধ্যে 10 দিয়ে দিলাম। তাহলে কী হলো, একটা পার্ট থেকে একটা পার্ট একটু গ্যাপ থাকবে। ওকে, তো এগুলো ফিল আপ করার পরে আমার এখান থেকে ডানের দিকে কী করতে হবে, কার্সার নিতে হবে। নেওয়ার পরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন ইন্টারাক্টিভ প্রসেসিং, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে কী করতে হবে, ইয়াস দিস মার্কার ক্যান বি প্রসেস বিকজ ইট ইজ নট সেভ, ডু ইউ ওয়ান্ট টু সেভ ইট, মানে আপনি সেভ করতে চান, দিয়ে ইয়েস দেব। এখন দেখেন কী লেখা আছে, সলিউশন অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু ওভাররাইট ইট, ইয়েস আমি এটা আবার করতে চাচ্ছি, দিয়ে সাকসেসফুল লেখা আসছে। যখন এই সাকসেসফুল লেখা আসবে, আসার পর এখানে ওকে ক্লিক করলেই কিন্তু আমরা কিন্তু মার্কারে চলে যেতে পারবো। দেন আমার কিন্তু অলরেডি মার্কারে চলে আসছে। তো এরপরে কী করতে হবে, এখান থেকে ফাইলে ক্লিক করে সেভে রাখতে হবে, রাখার পর ওপেন থেকে নেক্সট মার্কার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল পার্টস কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন এখানে ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে এই যে এখান থেকে 1 2 3 4 এই 4টা হচ্ছে ক্রস দিয়ে এখান থেকে দেখেন আমি এখানে লিখেছিলাম আগে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখানে চাইলে আবার এখানে পরিবর্তন করা সম্ভব, নেম তারপর হচ্ছে কমেন্টসের ঘরে এগুলো পরিবর্তন করা সম্ভব। তো আমি এখান থেকে পরিবর্তন করব না, এখান থেকে ওকে দিয়ে দেবো। ঠিক আছে, এরপরে এখান থেকে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এটা ক্লিক করলে কী হবে, অটো মার্কার হবে। আমি ক্লিক করলাম, এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে অটো মার্কার হচ্ছে। তো আমি ফাইল থেকে সেভে যাব, সেভে যাওয়ার পর এখান থেকে ওকে দেব, এখান থেকে আবার সেভ দেওয়ার পর এখান থেকে এটা মিনিমাইজ করলাম, করার পরে এটাকে মিনিমাইজ করলাম, করার পরে এখান থেকে 40 36 আমি চলে গেলাম। 40 36 যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে 40 36 নামে একটা মার্কার চলে আসছে, এই যে। তো এটাকে আমি ক্লোজ করে দেব, এটাকে আমি ক্লোজ করে দিলাম। ওকে, আমি মার্কারটা কী করছি, মার্কারটা কিন্তু আমি ক্লোজ করে দিয়েছি। তবে এখন আমি এখানে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে আমার এই মার্কারটা কিন্তু ওপেন হয়ে আসবে। ওকে, তো চলে আসছে। তো বন্ধুরা, যেহেতু আমার এখানে প্লটার মেশিন নাই, সেক্ষেত্রে আমি এখানে দেখাতে পারছি না। ওকে, তো বন্ধুরা এই আজকের ভিডিও এখানে শেষ করব। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।